ছেলেটার আসলে একটা গাড়ি দরকার। গাড়ি মানে? আরে শুধু গাড়ি হলে হবে নাকি, এখন ড্রাইভারও তো লাগবে। কষ্ট হচ্ছে? আমি তো এটা বোঝাতে চাইনি। পড়াশোনা করতে গেলে সব সময় কষ্ট করতে হয়, কষ্ট। আচ্ছা, তুমি কিভাবে যাতায়াত করো? বাসে? এমনিতে গাড়িতে যাতায়াত করতাম, কিন্তু আজ সার্ভিসটা ছেড়ে দিয়েছি। তুমি গাড়িতে? না, আমার অবস্থা অনেক খারাপ। বাসে যাতায়াত করি, অবশ্য মাঝে মধ্যে ট্যাক্সিতেও করি, কিন্তু বাসা বেশ দূর, অনেক খরচ হয়। গাড়ি ছাড়া ইস্তানবুলে চলা মুশকিল। তোমার বাবাকে বলো গাড়ি কিনে দিতে। আমার বাবা বেঁচে নেই। ও, আই এম সরি। তুমি কি মার সাথে থাকো? না, উনি কায়সারিতে থাকেন, আমি আমার বোনের কাছে থাকি। আসলে আমার বোনের শ্বশুর অনেক ধনী, কিন্তু আমাকে বাসে সময় নষ্ট করতে হচ্ছে। উনি কি করেন? লেদারের ফ্যাক্টরি আছে। লেদার? তাহলে তুমি আমার একটা উপকার করো। এখনো নিজের জন্যই কিছু করতে পারিনি, তবে আশা রাখি করব। স্যার, কোনো কাজ না থাকলে আজকে আমি যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যান আপনি। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনিও এখন যেতে পারেন, দেরি হয়ে গেছে। আমার তাড়া নেই, কাজ শেষ করে একসাথে বের হব। আপনার বাচ্চাটা অপেক্ষা করছে। গভর্নেন্স আছে। কি নাম ওর? শান। শান। আজ এ পর্যন্তই থাক, অনেক কাজ হয়েছে। যা ভালো মনে করেন। আচ্ছা, ওর গভর্নেন্সের সাথে থাকতে ভালো লাগে? হ্যাঁ। আজ আসি। গুড নাইট। গুড নাইট। শেরজাদ, আচ্ছা শানের বাবা কোথায়? মারা গেছে। কিভাবে? একটা রোড অ্যাক্সিডেন্টে। শেহরজাদের ছেলের বয়স তখন মাত্র 1 বছর। দুঃখজনক। ফ্যামিলিতে আর কেউ নেই? শেহরজাদ একমাত্র সন্তান। ওর বাবা ক্যান্সারে মারা যায়, আর ও স্কুলে থাকার সময়ই মাও মারা যায়। ও, আর কেউই নেই ফ্যামিলিতে? হ্যাঁ, একজন আন্টি আছেন আনকারাতে, কিন্তু তার পরিস্থিতি শেহরজাদের চেয়েও খারাপ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর্থিক অবস্থা? আসলে শেহরজাদের মৃত স্বামীর বাবা বেশ ধনী লোক, কিন্তু উনি ট্রিটমেন্টের খরচ দিয়েছেন? না, উনি 1 পয়সাও দেননি। কেন? তাহলে ধনী হয়ে কি লাভ হলো? লোকটা তার ছেলেকে ত্যায্য করেছিল, কারণ তার অমতে সে শেহরজাদকে বিয়ে করেছিল। না শেহরজাদকে না নাতিকে কাউকেই মেনে নেয়নি। এটা অবিশ্বাস্য। শেহরজাদ তাহলে এত টাকা জোগাড় করলো কিভাবে? ম্যানেজ করেছে, গাড়ি বিক্রি করেছে, বন্ধুদের কাছে ধার করেছে, এভাবে পুরো টাকাটা জোগাড় করলো। গুড নাইট। গুড নাইট। শেরজাদ, কেন বলেননি আমাকে? কি? টাকাটা ছেলের ট্রিটমেন্টের জন্য দরকার। আপনি জিজ্ঞেস করেননি। তখন কোম্পানি থেকে ওই পরিমাণ টাকা লোন চাওয়াকে আপনি আমার দুঃসাহস বলেছিলেন, কারণ আমার কাজের মাত্র তখন 3 মাস হয়েছে। শেরজাদ, আই এম সরি, সত্যি। প্লিজ ক্ষমা করে দিন। গুড নাইট।
কোথায় রাখবো এগুলো? ওই দিকে রাখো। ওটা ঠিক করুন। দারুণ 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 ফার্নিচার চলে এসেছে। ওয়েলকাম বোরহান। দেখুন বোরহান সাহেব, সবগুলোই সুন্দর হয়েছে। এগুলো নিয়ে আসতে এত দেরি হয়ে গেল কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। এই যে, দেরিতে রওনা দিলে তো দেরি হবেই। হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, এখন তাহলে আসুন। আলী কামাল, জি বাবা। আচ্ছা, কেমন লাগছে বাবা? ঘরটাকে এখন বড় মনে হচ্ছে না? হ্যাঁ, অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোমার কি কিছু লাগবে বৌমা? থ্যাংক ইউ বাবা, এখন আপাতত আর কোনো কিছুর দরকার নেই। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। বাচ্চার যেন অযত্ন না হয়। ইনশাল্লাহ। আসার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আপনি রেখে দিন। থ্যাংক ইউ। ভালো থাকবেন। হায় আল্লাহ, কি অবস্থা! ভেবেছিলাম লোকটা তার বাবার মতোই হবে, কিন্তু উনি তো বোরহান সাহেবের চেয়েও কিপটে। নাও, কিছু খেয়ে নিও। ধন্যবাদ। চলো। এটা একদম ভালো লাগছে না। মোমো, সোনামণি, এভাবে কাগজ নষ্ট করছো কেন? লাইন সোজা হচ্ছে না। যদি না হয় ইরেজার দিয়ে লাইন মুছে ফেলো। নোংরা লাগছে। এমন করলে গুনাহ হবে সোনামণি। তোমাকে কি স্কুলে মিতব্যয়ী হতে শেখায়নি? না শিখিয়ে থাকলে এখন শিখে নাও। অপচয় করা যাবে না। আসছি আসছি আসছি, আর ধরলাম, এই যে ধরে ফেলেছি। ওহ ওহ, আমার বাবাটা। আমি সেদিন তোমাকে গল্পে বলেছিলাম মেয়েদের ভুলেও কখনো বিশ্বাস না করতে, আস্থা না রাখতে। কিন্তু এই ধারণাটা আমার ভুল ছিল করিম। এসব কুসংস্কারের মধ্যে আটকে থাকা একদমই ঠিক না। ভালো, বুঝতে পেরেছ তাহলে? আমার খুব খারাপ লাগছে, খুব। তুমি অতিরিক্ত ভাবছ। হ্যাঁ, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু তারপর তো ক্ষমাও চেয়েছো। এখন থেকে তাহলে ভালো ব্যবহার করো। হ্যাঁ, ওর হাজবেন্ড তাহলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? তোমাকে বলেনি? না, বলেনি। শুধু বলেছে মারা গেছে। অনেক ঋণ ওর কাঁধে। বেনু বলল ওর বন্ধুদের কাছ থেকে নাকি নিয়েছিল। এখন বুঝতে পারছি কেন চলে যেতে পারেনি। তুমি ওকে সবার সামনে বকাঝকা করেছ। অন্য কেউ হলে এতদিনে চাকরি ছেড়ে দিত। একবার তো রিজাইনও দিয়েছিল। আমি ওকে থাকার জন্য কনভিন্স করলাম। আমরা কি নিউ ইয়ারে শেহরজাদকে ডাবল বোনাস দিতে পারি? এমনিতেই ওর অনেক ঋণ। আচ্ছা, কিন্তু অন্যদের জানানো যাবে না। ওকে। ওর বাবা গারবাকের যুদ্ধে মারা গেল। ছেলেটাকে নিয়ে একাই থাকতাম, কিন্তু আমার দুর্ভাগ্য ওই সুখটুকু আর সইল না। যত কষ্টই হোক না কেন আমি হাল ছাড়িনি। ওকে বাঁচাতে পারলাম না, ছেড়ে চলে গেল। না, কেউ তো নিশ্চয়ই আছে। আরে ধুর, আমি এমনিতেই বলেছিলাম শেহরজাদ। এমন কথা কেউ এমনি এমনি বলতে পারে না বেনু। নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে। আরে আমি বললাম তো, এরকম কিছুই হয়নি। বিশ্বাস করো শেহরজাদ, কিছু একটা ঘটেছে, না হলে তুমি এভাবে বলতে না। যাই হোক, দেরি হয়ে গেছে। বাসায় অনেক কাজ পড়ে আছে। বেনু, কি? দাঁড়াও 1 মিনিট, আমাকে সব খুলে বলো, আমার খুব কৌতূহল হচ্ছে। কেমন রাত, মনে হচ্ছে বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। আমরা আসলে এমন কেন? জানি না।
এক্সকিউজ মি, আরেকটা দিন। যদি কোনোদিন কাউকে ভালোবাসো, আমার কথা মনে করে ভালোবাসায় পাগলামি থামিও না, করে যেও। কিসের কথা বলছো তুমি? সহস্র এক রজনীর। আমি জানি, কিন্তু এসব কেন বলছো তুমি? প্রেমে পড়েছো নাকি? আরে না, একদমই না। আমি আগেও বহুবার বলেছি আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব না। মনে হচ্ছে কাউকে পছন্দ হয়েছে। সো আর দেরি করে কি লাভ? সময় তো কম গড়ায়নি, তাহলে এগিয়ে যাও। সেটা কি এতই সহজ? নিজে না চাইলে এটা কিভাবে সম্ভব, তুমি বলো? রাতটা খুব বোরিং। আমার কথাবার্তা? না, এখন ঠিক মুড আসছে না। আমাদের অবস্থা দেখো, ফ্রাইডে নাইট, কিন্তু কিছুই ভালো লাগছে না। তাহলে এখন উঠি? চলো তাহলে। এই যে বিল নিন। বেনুকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেটা তো যেতে যেতেও জিজ্ঞেস করতে পারবে, তাই না? আপনার কোনো হেল্প লাগবে? না, হেল্প লাগবে না, ধন্যবাদ, কোনো প্রয়োজন নেই। আরে এটা কি ধরনের 24 আওয়ার সার্ভিস? যখন দরকার তখন কোনোভাবেই পাওয়া যায় না। হ্যালো, মিস্টার করিম। বেনু, ডিস্টার্ব করলাম না তো? না না, তা কেন হব? আপনি বাসায়? যাচ্ছিলাম, কিন্তু এখন রাস্তায় আটকে আছি। আটকে আছেন কিভাবে? গাড়ি নষ্ট হয়ে গেছে, চিন্তা করছি এখন বাসায় যাব কিভাবে। সার্ভিসিং সেন্টারে কল দিয়েছিলাম, কিন্তু বিজি পাচ্ছি। এখন এক্স্যাক্টলি আপনি কোথায় আছেন? আচ্ছা থাকুন, আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। সামনে টার্ন নিন। আপনার জন্য কি ড্রিঙ্ক আনবো মিস্টার নূর? না থ্যাঙ্কস। বাসায় কোনো খাবার আছে? ও, এখনো খাননি? তাতে কোনো সমস্যা? অবশ্যই না মিস্টার নূর, আপনি কিছু একটা খেলেই আমার ভালো লাগে। কি আনবো আপনার জন্য? কিছু একটা হলেই হবে। হ্যাঁ, আপনার মা ফোন করেছিলেন। কেন করেছিল? জানতে চাইলেন আপনি ফিরেছেন কিনা। মা এসব কবে বন্ধ করবে? একটা বাচ্চার মতো আমার খোঁজ খবর নেওয়া থামাবে কবে বলো তো? জানি না, হয়তো আপনার বিয়ের পর, তখন আর প্রয়োজন হবে না। জিজ্ঞেস করেছিল? কি জিজ্ঞেস করবেন? আমার জীবনে কেউ আছে কিনা। তুমি আমার উপর নজরদারি করছো না তো? একদমই না। আপনি এমন ভাবলে আমি কিন্তু খুব রাগ করব। আমি এমনিতেই কিছু জানি না, আর যদি কিছু জানতাম তাহলেও বলতাম না, একদম না। সেটাই, কত বছর ধরে তোমাকে চিনি আমি। খাবার আনছো না কেন এখনো? সরি সরি, আমি এক্ষুনি যাচ্ছি, কথায় কথায় দেরি হয়ে গেল। ভাবছিলাম পুলিশকে কল দিব, কিন্তু তার আগে আপনি চলে এলেন। গাড়িটা তুমি দেখে রাখো, সকালে গিয়ে সার্ভিসিং সেন্টারে নিয়ে ঠিক করে আনবে, বুঝতে পেরেছো তুমি? আচ্ছা স্যার। তাহলে চলুন আমরা যাই। ঝামেলায় ফেলে দিলাম আপনাকে। কোনো ঝামেলা নেই, চলুন যাই। চলুন। শেহেরজাদের এই মিউজিকটা খুব পছন্দ। আচ্ছা তাই নাকি? নূর এটা শোনে, তাই আমারও শোনা হয়। এমনিতে আমার এটা খুব একটা বেশি শোনা হয় না। মিস্টার নূর হয়তো অনেক পছন্দ করেন করজাকভ। ঠিক বলেছেন, ওর ক্লাসিক ভালো লাগে, আমাকে খুব একটা টানে না। মিস্টার করিম, আমাদের মনে হয় সেন্ট্রাল সাইট প্রজেক্টের কাজে দেরি হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে হাতে সময় কম। আসলে তারা আজ প্রজেক্টের জন্য অপেক্ষা করছিল। আমি কাল কাজটা গুছিয়ে নিতে পারলে সোমবার তাদের অ্যাপ্রুভাল দেওয়া যাবে।
কাল তো শনিবার। অসুবিধা নেই, আমি পারবো। ওকে, নূরকে জানাই তাহলে। ও আসার পরে কাজটা নিয়ে বসি, আধা ঘন্টাই হয়ে যাবে। সারাদিন তো অনেক কথা হলো, এখন আবার কি? শান্তি মতো খেতে তো দেবে নাকি? তোমার সাথে তো কখনোই কথা শেষ হয় না। তুমি তো ওই সহস্র এক রাত থেকে শুরু করলে, যেখানকার সব মেয়ে চরিত্রই বিষাক্ত। মেয়েরা আসলেই বিষাক্ত, আর মায়েরা নিষ্পাপ। নিশ্চয়ই। তাহলে কি ফরিদ আন্টির কথা বলছো? নিশ্চয়ই, উনি অতুলনীয়, অতুলনীয়। কাল সকালে কি করছো? কেন? বেনু সেন্ট্রাল সাইট প্রজেক্টটা চেক করতে বলছিল, তাহলে সোমবার অ্যাপ্রুভালের জন্য পাঠানো যাবে। ও, সাথে তাহলে বেনুও আছে? হুম, গাড়ি নষ্ট, তাই বাসায় পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, আমি কাল সময় মতো চলে আসবো। শেহরজাদকে ডাকবো নাকি? শেহরজাদকে কেন বলো তো? এই প্রজেক্টও সে ড্রয়িং করেছিল, বেনুও তো আসছে। ও বলেছে ওর কি যেন কাজ আছে, আর কাল তো শনিবার, ওকে ডিস্টার্ব করা উচিত হবে না। ছুটির দিনে বরং ও ছেলের সাথে সময় কাটাক। নূর, বলো। মাথায় কি কোনো সমস্যা হয়েছে? কি? এই প্রথম অফিস তোমার কাছে সেকেন্ড প্রায়োরিটি পেল। মায়েরা সত্যিই অতুলনীয়। তা তো অবশ্যই। কাল কাজ না করে যদি সোমবারে করা হয় তাহলে হয় না? আরে কেন হবে না, সেটাই ভালো হবে। কিন্তু এমনিও দেখা করা যায়। হ্যাঁ, অবশ্যই। গুড নাইট। গুড নাইট। মনে হয় আগামীকাল কাজ হচ্ছে না, তাই না? প্রয়োজন নেই, সোমবারে করলেই হবে। আপনার যে ভালো মনে হয়। শেহরজাদ, তাই না? আমি শুধু ভাবছিলাম এই মিউজিকটা কেন এত পরিচিত মনে হচ্ছে। শেহরজাদ, তাই তো?